কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। পাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সব দলেই একজন ওবায়দুল কাদের থাকে। জামাত ইসলামীতে আছে কিনা আমার জানা নাই, কিন্তু বিএনপি সরকারে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এই সড়ক মন্ত্রী তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো মানে ওবায়দুল কাদের স্যারের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে। যোগাযোগ মন্ত্রী এ তো ওবায়দুল কাদেরের থেকে খারাপ। ওবায়দুল কাদের তো যাই হোক মিথ্যা কথা কইতে কইতে ওর ও তো আই নতুন করে মিথ্যা কথা বলে, কথা কথা কয় নাকি তেলের নাকি অভাব নাই। তো আমরা এই যে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে যে বয়ে নিলাম, কই তেল কই? দেখেন, তিনি যে বক্তব্যটা দিলেন যে পর্যাপ্ত পরিমাণ যদি তেল না পাওয়া যায় ফিলিং স্টেশনে গিয়ে, তেল পাম্পে গিয়ে, তাহলে তাকে নাকি নক করতে হবে এবং তিনি নাকি তেলের ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফিলিং স্টেশনের আশেপাশের কয়েক কিলোমিটার ধরে জ্যাম পড়ে গেছে তেল নেওয়ার জন্য। এখন কি বলবেন? এসব বাহুতাবাজি কথাবার্তা না বলে আর একটা বক্তব্য দেখলাম, তিনি বলছেন যে 1 মাস আপনারা হেঁটে চলাফেরা করেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মানে আর এক হাসিনা বিকল্প রাস্তা তিনি দেখিয়ে দিয়েছেন। তো উদ্ভট কথা বলটা না বলে মানে সত্যটা প্রকাশ করেন, এবং যেসব ফিলিং স্টেশন তেল পাম্পওয়ালারা তেল মজুদ রেখে এইভাবে সংকট তৈরি করেছে, এই যে দীর্ঘ লাইন, মানুষের ভোগান্তি, এগুলোর মেন যে গুড়া, সেখানে আপনি হাত দেন। এখনো বাংলাদেশে যে পরিমাণ তেল আছে ওই তেল দিয়ে 6 মাস চলার মতন তেল আছে, কিন্তু এগুলো সিস্টেমেটিক ভাবে কিন্তু আটক রেখে দাম বৃদ্ধি করে প্রিয় দর্শক তেলের সংকট তৈরি করা হয়েছে। আপনারা সেই সব জায়গা হানা দিচ্ছেন না, সেই সব জায়গা আপনারা তদারকি না করে আপনারা এক একটা ডেলিভারি দিচ্ছেন, বড় বড় চাপা মারতেছেন। এই চাপাবাজি কিন্তু দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। অলরেডি কিন্তু আমাদের এই রবিউল ইসলাম স্যার, এই সড়ক মন্ত্রী, তিনি কিন্তু চাপাবাজ হিসেবে খ্যাত হয়েছেন। মানুষ তাকে চাপাবাজ বলতেছে। ঈদের সময় আপনারা দেখেছেন কি পরিমাণ সিন্ডিকেট হয়েছে যানবাহনে, কি পরিমাণ ভাড়া নিয়েছে। তিনি বলছেন যে ভাড়া নাকি আরো কম নিয়েছে, 20 টাকা 50 টাকা নাকি কম নিয়েছে। মানে চিন্তা করছেন আপনি? এই চাপাবাজি, এই চাপাবাজদের কারণে কিন্তু বিএনপি সর্বনাশ হবে এবং বিএনপির নাম খারাপ হবে। অথবা আগে ভাগে এইসব চাপাবাজদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন, নাহলে কিন্তু এরা মানে একটা বিএনপিকে হাস্যরস্য সরকারে পরিণত করবে দেশের মানুষের কাছে। অলরেডি সেটা শুরু হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। প্রিয় দর্শক, তো যা যাতে আল্লাহ একটু মন্ত্রীকে নক করেন, ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।